আসসালামু আলাইকুম। আইমান লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি রুবি আক্তার সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে নতুন অনুশীলনী 3.3-এর 1 থেকে 5 পর্যন্ত আজকে আমি সমাধান করব। আশা করি সকলেই ভালো আছো। আমরা আজকে উৎপাদক বিশ্লেষণ করব। 1 থেকে 30 পর্যন্ত বলছে উৎপাদক বিশ্লেষণ করতে। আজকের পর্বে আমি করব 1 থেকে 5 পর্যন্ত। যারা আমার সম্মানিত নতুন ভিউয়ার্স, তারা যদি আমার পিছনের অনুশীলনীগুলো দেখুনি যারা, তারা দেখে আসতে পারো। আর যারা নিয়মিত, তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা শুরু করব এইখানে দেয়া আছে ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ডিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এক নিয়েই শুরু করি। এক দিয়ে লিখতেছি। এইখানে দেখো কলমটা কি হয়েছে, ab ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা আমার এগে দেয়া আছে, মাইনাস বিসি। উৎপাদক বিশ্লেষণ করতে গেলে প্রথমেই চিন্তা করতে হবে, দেখো এখানে আমার যে জিনিসটা কমন বলতে সাধারণ, যেটা একের অধিক আছে, তাহলে আমি সর্বপ্রথম এই লাইন থেকে কমন জিনিসটা আগে আলাদা করব। কমন জিনিসটা নিয়ে নেব। যদি এখানে ফার্স্টটাও কমন জিনিস থাকে তাহলে আমরা কমন কি পেয়েছি, এক্স মাইনাস ওয়াই, যেটা একের অধিক আছে। যদি ফার্স্টটা 10টাও থাকে তবু আমরা একটাই নেব। তাহলে কমন হচ্ছে আমার এক্স মাইনাস ওয়াই, আনকমন হচ্ছে এ বি মাইনাস বি আর সি। এটা ছিল আমার আনকমন। তাহলে আনকমন থেকে আমি কমনটা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, আমার আর কিছু করা লাগতেছে না। দেখো এখান থেকে কোন জিনিসটা কমন যায়, তাহলে আমরা বলছি কি কমন যায়, যেটা সাধারণ, যেটা সবের মধ্যে আছে, একের অধিক আছে। তাহলে একের অধিক আমি এইখানে কি পেয়েছি বলো, এই রাশিতে ডি। তাহলে এটা হচ্ছে ডিটা হচ্ছে আমার কমন, আর থাকছে এ মাইনাস সি। তাহলে এই ছিল আমার 1 নম্বরের সমাধান। তাহলে আমি নির্ণয় উৎপাদক লিখতে পারি সমান নির্ণয় উৎপাদক বি ইন্টু নট ইকুয়াল টু হয়ে গেছে এক্স মাইনাস ওয়াই এ মাইনাস সি। অতএব আমার নির্ণয় উৎপাদক হচ্ছে এই, আমার আনসার হচ্ছে বি ইন্টু এক্স মাইনাস ওয়াই এ মাইনাস সি। এবার আমরা 2 নং অঙ্কের সমাধান করব। আমরা জানি উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কি করতে হয়, প্রথম রাশি পূরণ, শেষ রাশি যোগ অথবা বিয়োগ করলে যেন মধ্যের রাশি সমান হয়। আমাদের যোগ অথবা বিয়োগ করলে যেন মধ্যের রাশি সমান হয়। তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ কোন জায়গাটা করতে হয়, মধ্যের রাশিটা বিশ্লেষণ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি 9x² প্লাস 12x 12x প্লাস 12x যদি লিখি, তারপরে 16 থাকলো। এবার দেখো দেখা যায়নি, আমি এই 24টাকে ভেঙে 12x প্লাস 12x করছি। দেখো 12-র সাথে 12 যোগ করলে আমরা পাচ্ছি কত, 24। তাহলে এমন সংখ্যা খণ্ডন করতে হবে যেন আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি যোগ অথবা বিয়োগ করলে এই মধ্যের রাশি সমান হয়। তাহলে তোমরা 12-র সাথে 12 যোগ করো, কত পাবে, 24। তাহলে এখান থেকে যেন আমি একটা সংখ্যা নিতে পারি, এইখান থেকে যে সংখ্যাটা নেব এইখান থেকেও যেন সেই সংখ্যাটা নিতে পারি, এই সংখ্যা দ্বারা যেন ভাগ করতে পারি। তাহলে আমি এইখান থেকে যদি 3 নিই, দেখো এইখানে 3 আছে, এইখানেও 3 আছে, সেজন্যই আমি 3 কমন নিলাম। আর এইখানে 2টা এক্স আছে, এইখানে একটা এক্স আছে। তাহলে আমি কি নিতে পারি, একটা এক্স কমন নিতে পারি, কারণ এটাতে একটা আছে, এটার মধ্যেও 2টা আছে মানে তার মধ্যে একটা এক্স আছে। তাহলে আমি এক্স কমন নিলাম। আর এখান থেকে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। 3 দ্বারা যদি আমি 9কে ভাগ করি তাহলে 3 3 9, আর এক্স দ্বারা যদি এক্সকে ভাগ করি তাহলে আমি এক্স পাবো। আর প্লাস 3 দ্বারা 12-রে যদি ভাগ করো তাহলে কত পাচ্ছ তোমরা, 3 4 12, 4
এক্স তো কমন ছিল, নিয়েছি, সেজন্য আর এক্সটা এখানে নাই। এমন সংখ্যা নিতে হবে কমন যেন দুটোর মধ্যেই থাকে। তাহলে এইখানে আমি পেয়েছি, আমি যদি নেই ধরো 3, তাহলে এইখানে কিন্তু আমি 3 দ্বারা ভাগ করতে পারবো না। তার জন্য আমি এইখানে নিলাম সাইড যদি নেই, তাহলে এইখানে কি থাকতেছে 3 আর থাকতেছে এক্স। আমি শুধু 4 নিছি, তাহলে 3 4 12 প্লাস সাইডে 16। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। আর আমার এমনভাবে ভাগ করতে হবে, কমন নিতে হবে যেন এই রাশিটার মতো এই রাশিটা হয়। এই রাশিটার যদি এই রাশিটার মতো এই রাশি হয়, তাহলে বোঝা যাবে যে অঙ্কটা মিলে যাচ্ছে। তাহলে বলো এবার আমাদের কমন কি? 3x + 4, 3x + 4। তাহলে আমরা কি লিখতে পারি? 3x প্লাস কমন হচ্ছে 3x + 4। তাহলে আমরা সর্বপ্রথম কমনটাই লিখবো। আনকমন হচ্ছে 3x + 4, দুইটাই হচ্ছে, এটা হচ্ছে আমাদের কমন। যেহেতু আমরা একই রকম পেয়েছি, তাহলে আমরা স্কোয়ার দিতে পারি। 3x + 4 স্কোয়ার। তাহলে এই ছিল আমার আজকের আনসার। এবার আমি 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং হচ্ছে a⁴ - 27 স্কোয়ার + 1। তাহলে আমি যদি এটাকে a স্কোয়ার বানাই আর এটারে যদি বি স্কোয়ার ধরি, বি ধরি, 1-এর উপরে তোমরা জানা স্কোয়ার দিলে জানা দিলেও তা যদি দেই, এর কোনো ডিমান্ড নাই। তাহলে 1 দ্বারা যদি আমি গুণ করি, তাহলে 1 একে 1, যাকে গুণ করা যায় তাহলে 1ই পাওয়া যায়। সুতরাং স্কোয়ার দিলে কোনো অসুবিধা নেই, সেজন্য দিচ্ছি। তাহলে এটাকে যদি এ ধরি, এটারে যদি বি ধরি, a স্কোয়ার - 2 হচ্ছে সূত্রের, a স্কোয়ার - 2, এ হচ্ছে a স্কোয়ার এ, বি হচ্ছে 1। তাহলে আমি a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। দেখো আমি এইখানে দিলাম 25 স্কোয়ার। কেন দিয়েছি 25 স্কোয়ার? এইখানে আমি বিশ্লেষণ করার পরে দেখো এর উপরে স্কোয়ার আছে, এখানে ও স্কোয়ার আছে, মানে 2 2 সাইড, a⁴ মাইনাস, কিন্তু এখানে 2 দ্বারা যদি 1 গুণ করি, তাহলে আমি 2 পাবো, 2 স্কোয়ার পাবো। তাহলে 2 স্কোয়ার যদি পাই আমি, এইখানে কিন্তু 2 স্কোয়ার না, এইখানে কিন্তু 27 স্কোয়ার। তাহলে আমারও আরও থাকে 25 বাকি। সেজন্য আমি এই দেখো এখানে করে দিলাম -25 আর -2, তাহলে হচ্ছে 25 স্কোয়ার আর 2 স্কোয়ার মিলে হচ্ছে 27 স্কোয়ার -27 স্কোয়ার। তাহলে এটাকে আমরা ধরতে পারি a - b হোল স্কোয়ার। আর এটারে যদি আমরা ধরি 5কে যদি 25কে যদি 5 স্কোয়ার করি, তাহলে হচ্ছে 25কে 5 স্কোয়ার করতে পারি। এখানে আছে, এর উপরে স্কোয়ার আছে, আর 25 স্কোয়ার হচ্ছে 5-এর স্কোয়ার হচ্ছে 25, তাই আমি এখানে 5 লিখতে পারি। এবার হচ্ছে আমরা যদি এটাকে এ ধরি আর এটারে বি ধরি, তাহলে এ স্কোয়ার ফুলটা হচ্ছে স্কোয়ার - বি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি a - b ইন্টু a + b ইন্টু a - b। তাহলে আমরা লিখব, এটা হচ্ছে আমার এ, আর এটা এ স্কোয়ার - বি স্কোয়ার। তাহলে a + b ইন্টু a - b, এ হচ্ছে ফুলটা এ, তাহলে এ প্লাস বি, বি হচ্ছে 5a + b ইন্টু a - b। তাহলে আমার নির্ণয় উৎপাদক হচ্ছে এই, আমার আনসার হচ্ছে এই। আমি এটাই লিখবো আনসার, স্কোয়ার - 1
প্লাস 5a স্কোয়ার মাইনাস 1 মাইনাস 5a। এই ছিল আমার আনসার। দেখো 3 নম্বর অঙ্কটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে a টু দি পাওয়ার 4, তাহলে a টু দি পাওয়ার 4কে ভেঙে আমি এ স্কোয়ার হোল স্কোয়ার করলাম আর 1 ধরলাম দি স্কোয়ার। তাহলে এটারে যদি স্কোয়ার ধরি আর এটারে যদি দি স্কোয়ার ধরি, তাহলে আমার কি দাঁড়ায় স্কোয়ার মাইনাস 2 এ দি হচ্ছে এটা দি প্লাস দি স্কোয়ার সূত্রে পাচ্ছি। তাহলে এইখানে আমি পাচ্ছি 2 স্কোয়ার, কিন্তু আমার এইখানে হচ্ছে 27 স্কোয়ার। তাহলে এই 25 স্কোয়ার যাবে কোথায়? তার জন্য আমি এখানে মাইনাস করে দিয়ে দিলাম, কারণ এইখানেও মাইনাস আছে। মাইনাসে আমরা জানি চিহ্ন যদি মাইনাস হয় তবুও প্লাস করতে হয়, যোগ করতে হয়। তাহলে 2টা আর 25টা 27টা হচ্ছে। এবার আমরা জানি স্কোয়ার মাইনাস 2ab প্লাস দি স্কোয়ার হচ্ছে এ মাইনাস দি হোল স্কোয়ারের সূত্র। তাই আমি এখানে লিখলাম, এর মানটা লিখলাম এ মাইনাস, যে এই সূত্রটি হচ্ছে এ মাইনাস দি হোল স্কোয়ার। এই জায়গাটা নিয়ে এ মাইনাস দি হোল স্কোয়ার, তাই লিখলাম মাইনাস, এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসটা। আর 25কে আমি 5 স্কোয়ার করতে পারি, কারণ 5-এর স্কোয়ার যদি আমি ভাঙি তাহলে 5 5 25 হয়। আর এর উপরে স্কোয়ার আছে, মানে আমি এখানে হোল স্কোয়ার দিলাম। তাহলে এইটাকে যদি আমি ধরি, এখন এইটারে যদি দি ধরি স্কোয়ার মাইনাস দি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং এই ছিল আমার সমাধান। এবার আমরা 4 নং অঙ্কের সমাধান করব। আশা করি তোমরা সকলেই 3 নং অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা 4 নংয়ের সমাধান করব। দেখো, আচ্ছা, আমরা সর্বপ্রথমে আমি যদি এটাকে ধরি, এটাকে বি ধরি, তাহলে এটারে যদি স্কোয়ার করি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার। আর এটারে যদি বি ধরি তাহলে বি স্কোয়ার। আমি যদি এটারে এ ধরি মাইনাস 2, আর এ হচ্ছে কি এক্স স্কোয়ার, বি হচ্ছে কি ওয়াই স্কোয়ার। সরি, এটা 1 মিনিট দেখতেছি, এখানে আমার লেখাটা ভুল হয়েছে, কারণ এটা স্কোয়ার না পাওয়ার 4। তাহলে আমরা কি লিখতে পারি বি স্কোয়ার। দেখো, এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস 2a বি স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমার মিলে গেছে ওয়াই টু দি 2 2 4 ওয়াই টু দি পাওয়ার 4, এখানেও মিলছে এক্স টু দি 2 2 4 এক্স টু দি পাওয়ার 4। কিন্তু মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু আমার এইখানে আছে 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমি কি করব, এইখানে ধরো আমার আছে 2টা, আর এইখানে যদি আমি আরও 2টা লিখি তাহলে আমার হবে কয়টা? 6টা। এবার হচ্ছে 6টা। আর আমাদের কি সূত্রে পড়ছে এটা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই মাইনাসটা দিলাম। আর আমি যদি এটারে এইভাবে লিখি, কারণ প্রতিটার উপরেই স্কোয়ার আছে, 2 2 4 আর এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটারে যদি বি ধরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমার দাঁড়ায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ছিল আমার সমাধান। নির্ণয় আনসার হবে, নির্ণয় উৎপাদক হচ্ছে এটাই। তোমরা লিখে নিবা এক্স মাইনাস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই
ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। এবার আমরা 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কটা যদিও একটু জটিল, যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবা। 5 নং অঙ্ক জটিল না, বুঝলে অতি সহজ। দেখো আমরা এটা দ্বারা এটাকে গুণ করব জাস্ট। তাহলে এ দ্বারা যদি এক্সকে গুণ করি তাহলে এ স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, এ দ্বারা যদি ওয়াইকে গুণ করি তাহলে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে ডি দ্বারাও আমাকে গুণ করতে হবে, মাইনাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসে প্লাস ডি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4ADXY। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা প্লাসের সংখ্যাটি আলাদা করব, এই জায়গাটা ভাঙবো। এবার এক্স স্কোয়ার মাইনাস এটা এখানেও স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার ফুলটাই লিখতেছি, জাস্ট আমি এই জায়গাটা ভাঙবো। ভাঙার জন্য 2ADXY প্লাস 2ADXY। আমি জাস্ট এইটুকু জায়গা ভাঙলাম এই সাইডটারে। এইখানে যেহেতু 4ADXY আছে তাহলে 2ADXY মানে 4ADXY করলাম। এবার আমার হচ্ছে আমি সবগুলা প্লাসের সংখ্যা এক সাইডে নিয়ে আসি। এইখানে হচ্ছে সবগুলা প্লাসের বলতে এ সাজানোর জন্যে আমি এ স্কোয়ার এক্স স্কোয়ার এ প্লাস সাজানোর জন্যে 2ADXY আর এ প্লাস এখানে কিন্তু একটা স্কোয়ার আছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমি এটা আর এটা নিলাম। এবার হচ্ছে থাকবে হচ্ছে এটা আর এটা। তাহলে যদি আমি মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ADXY, তাহলে থাকছে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এবার হচ্ছে আমি একটা সূত্রে পরিণত করলাম, তো আমি আরেকটু ভাঙিয়ে বুঝিয়ে বলতেছি। আমি যদি এটার এ ধরি তাহলে আমার কি দাঁড়ায়, এ স্কোয়ার প্লাস 2 সূত্রের এ হচ্ছে এটা আর ডি হচ্ছে প্লাস ডি হচ্ছে এটা, আমি এটারে ডি ধরলাম, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস 2A, এ হচ্ছে এক্স ওয়াই, ডি হচ্ছে ডিওয়াই। তাহলে কি দাঁড়ায়, এ স্কোয়ার প্লাস 2AD প্লাস ডি স্কোয়ার। দেখো এই জায়গার সাথে মিল হয় কিনা। হোল স্কোয়ার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার, হোল স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে 2 আছে, এ এক্স আছে, ডি ওয়াই আছে ডিওয়াই। এবার হচ্ছে আমি এই জায়গাটারেও সূত্রে পরিণত করব। আমি মাইনাস কমন নিয়ে আসলাম, তাহলে আমি এটাকে যদি ধরি, মাইনাস কমন নিলে আমরা জানি প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে এটারে যদি আমি স্কোয়ার করি, হোল স্কোয়ার করতে পারি, কারণ দুইটার উপরে স্কোয়ার আছে। এখানে মাইনাস হবে প্লাসটা, এখানে মাইনাস কমন নেওয়ার জন্য। আর এটারে যদি আমি ডি স্কোয়ার ধরি, এক মিনিট, এটাকে যদি আমি ডি স্কোয়ার ধরি তাহলে এটা আর মাইনাস থাকবে না, এটা প্লাস হবে, কারণ এইখানে আমি মাইনাসটা কমন নিয়েছি। সেজন্যে আমি ডি এক্স হোল স্কোয়ার দিলাম, ডি স্কোয়ার দিলাম। তাহলে কি দাঁড়ায়, এ স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে এ ডি প্লাস ডি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2AD 2A। দেখো এইখানে কিন্তু এ আছে তাই এ
ওয়াই আছে ওয়াই, ডি আছে ডি, এক্স আছে এক্স। আর এখানে মাইনাসটা কমন নেওয়ার কারণে প্লাসটা মাইনাস হয়েছে, এখানে প্লাসটা মাইনাস হয়েছে। তাহলে দেখো এবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস ডি স্কোয়ার, তাহলে কি দাঁড়ায় এ প্লাস ডি হোল স্কোয়ার, এ প্লাস ডি হোল স্কোয়ার। তাহলে এ ছিল এ এক্স প্লাস বিওয়াই হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে শেষ পর্যন্ত আমরা কি পাচ্ছি, এ প্লাস ডি ইন্টু এ মাইনাস ডি, এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে এ প্লাস ডি ইন্টু এ মাইনাস এ প্লাস ডি, এ হচ্ছে এটা, এ প্লাস ডি হচ্ছে এটা, এ প্লাস ডি ইন্টু এ মাইনাস ডি। আমি লিখতে পারতেছি না একটু, মাইনাস এ এক্স মাইনাস এ প্লাস ডি। আচ্ছা, এবার আমি শুরু থেকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো আমি এই সংখ্যাটি দ্বারা এখানে আছে এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab, এটার সাথে এটা কিন্তু গুণ আকারে আছে, সেজন্য আমি এটা দ্বারা এটাকে গুণ করলাম। এ স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারে গুণ করলে এ স্কোয়ার এ স্কোয়ার, এ স্কোয়ার দ্বারা আবার ওয়াই স্কোয়ারকে গুণ করতে হবে, তাহলে এখানে আছে এর আগে আছে প্লাস এর আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস যে স্কোয়ার ওয়াই স্কোয়ার। বি স্কোয়ার দ্বারা আবার দুইটাকে গুণ করলাম, তাই আমি এই পাইলাম। তারপরে 4ab এক্স ওয়াই আছে, এখানে এসে আমি কিছুই করিনি, জাস্ট 4ab এক্স ওয়াইকে ভেঙে 2ab এক্স ওয়াই 2ab এক্স ওয়াই করলাম। এখানে জাস্ট এই লাইনটাতে আমি সাজালাম এ স্কোয়ার প্লাসের 2ab এক্স ওয়াই নিয়ে আসলাম এই যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে এই যে মাইনাস, এখানে হচ্ছে মাইনাসেরটা এক সাইড করলাম সূত্রে পরিণত করার জন্য, মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আরেকটা প্লাস 2ab আছে, আর আছে কি আমার বাকি এটা, তাহলে মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার রাখলাম। তারপর আমি যদি এটাকে ধরি আর এটারে যদি ধরি, তাহলে কি দাঁড়ায়, এটারে আমি হোল স্কোয়ার করতে পারি, এটাকেও করতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো সেম টু সেম আবার এটার মতো হচ্ছে মাইনাস, এটাকে যদি আমি মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নেওয়ার জন্য প্লাসটা মাইনাসটা প্লাস হয়ে গেছে। এটারে যদি আমি ধরি, এটারে যদি ধরি, তাহলে কি হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা কোন সূত্রে দাঁড়ায়, স্কোয়ার মাইনাস 2ab প্লাস ডি স্কোয়ার এ মাইনাস ডি হোল স্কোয়ার। তাহলে এটা কোন সূত্রে দাঁড়ায়, স্কোয়ার প্লাস 2ab প্লাস ডি স্কোয়ার এ প্লাস ডি হোল স্কোয়ার, তাই আমি লিখলাম। তারপর দেখো এখানে আবার এটারে যদি ধরি, এটাকে যদি ধরি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তাহলে এ প্লাস ডি ইন্টু এ মাইনাস ডিতে পরিণত হয়। আশা করি সকলের আজকের ক্লাসটি ভালো লাগবে এবং সকলেই বুঝতে পারবে। সকলের মঙ্গল কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি, আর সকলের কাছে আমার যাওয়ার আগে একটাই অনুরোধ, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমিও তোমাদের পাশে থাকতে চাই। আমার শত ব্যস্ততার মধ্যেও, শত ক্লান্তির মধ্যেও আমি তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসি, বহু আশা করে, স্বপ্ন নিয়ে। প্লিজ তোমরা আমার সেই স্বপ্নটারে বাস্তবায়িত তোমরাই করতে পারো। তাহলে বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর যারা আমার পূর্বে ভিডিওগুলো দেখোনি, তারা পূর্বে ভিডিওগুলো দেখে আসতে পারো। আর প্রত্যেকেই লাইক
করে কমেন্ট করে প্রত্যেকেই কমেন্ট করে প্রত্যেকের মতামত জানাবো, আর কমেন্ট করে আমাকে উৎসাহও দিবা। আমি সকলের মঙ্গল কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।